আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের এই ভিডিওতে কানেক্টরের দুটি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কখন অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, কনসিকুয়েন্টলি বসে। আর নাম্বার 2, কখন বাট, ইয়েট, হাউএভার, অলদো, অন দি আদার হ্যান্ড বসাতে হয়। লেটস হ্যাভ এ লুক। অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলে, সো অর্থ তাই, দেয়ারফর অর্থ অতএব, এজন্য, কনসিকুয়েন্টলি অর্থ ফলশ্রুতিতে। পূর্বে উল্লেখিত কোনো সেন্টেন্সের কাজের ফলাফল বোঝাতে পরবর্তী সেন্টেন্সের পূর্বে অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, কনসিকুয়েন্টলি ইত্যাদি কানেক্টরগুলো বসে। ফর এক্সাম্পল, she had no preparation for the exam. As a result, she failed in the exam. এখানে তার পরীক্ষার প্রস্তুতি না থাকার ফলে সে পরীক্ষায় ফেল করেছিল, তাই ফলাফল বোঝাতে দ্বিতীয় সেন্টেন্সের পূর্বে অ্যাজ এ রেজাল্ট বসেছে। নেক্সট ওয়ান, হি ওয়াজ সিক সো হি কুডন্ট কাম। সে অসুস্থ ছিল, তাই সে আসতে পারেনি। এখানেও প্রথম বাক্যে বলা হয়েছে যে সে অসুস্থ ছিল, যার ফলে সে আসতে পারেনি, তাই ফলাফল বোঝাতে দ্বিতীয় বাক্যের পূর্বে এখানে সো বসেছে। বাট, ইয়েট, হাউএভার এর প্রত্যেকটির অর্থই হলো কিন্তু। অলদো অর্থ যদিও, অন দি আদার হ্যান্ড অর্থ অন্যদিকে। দুটি সেন্টেন্স বা ক্লোজের মধ্যে অপোজিট আইডিয়া বা কন্ট্রাস্ট বোঝাতে এই কানেক্টরগুলো ব্যবহার হয়। ফর এক্সাম্পল, শি ইজ রিচ বাট শি ইজ আনহ্যাপি। আমরা সাধারণত বুঝি যে ধনী, সে সুখী, কিন্তু বাক্যে দেয়া আছে সে ধনী কিন্তু অসুখী। এখানে প্রথম অংশের থেকে একেবারে বিপরীতধর্মী আইডিয়া পরের অংশে উল্লেখ করা হয়েছে, তাই দুটি অংশের মধ্যে কন্ট্রাস্ট বোঝাতে বাট বসেছে। নাম্বার 2, হি ইজ স্মার্ট হাউএভার হি ইজ নট কনফিডেন্ট। সে স্মার্ট কিন্তু সে আত্মবিশ্বাসী নয়। এখানে দ্বিতীয় বাক্যে প্রথম বাক্যের বিপরীত আইডিয়া প্রকাশ করছে, তাই দুটি বাক্যের মধ্যখানে অর্থাৎ দ্বিতীয় বাক্যের পূর্বে হাউএভার বসেছে। এখানে তোমরা চাইলে বাটও বসাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।